তো এখন এই যে ত্রিকোণমিতি বলতে আমরা বলছি তিন কোণের পরিমাপ বা তিন বাহুর পরিমাপ। এই তিনটা বাহুর নাম আছে দেখো, লম্ব, ভূমি আর অতিভুজ। লম্ব, ভূমি এবং অতিভুজ। তো এইটা কখন লম্ব, ভূমি বা অতিভুজকে নির্ণয় করতে হবে, সেটা নির্ণয় করার জন্য আমাদের ত্রিকোণমিতিক কিছু রেশিও জানতে হয়, কিছু সূত্র জানতে হয়, কিছু অনুপাত জানতে হয়। তো এটা জানার জন্য আমরা একটা সুন্দর সিস্টেম করেছি যে আমাদের এখানে 6 ধরনের ইয়ে ব্যবহার করা হয়, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এগুলো আমাদের ব্যবহার করা হয়। তো আমরা এগুলো এরকম সুন্দর করে লিখছি কেন, যে সাইনের পাশে কোসেককে কেন লেখা, সাইনের পাশেই বা কেন কোসেককে লিখছি, কারণটা হচ্ছে সাইনের বিপরীতটা হচ্ছে কি বলতো কোসেক, আর কোসের বিপরীতে সেক, এবং ট্যানের বিপরীত কি বলতো কর্টেক। তো এখন আমাদের যদি সাইনের একটা রেশিও বের করতে হয় অথবা কোসের বের করতে হয়, ট্যানের বের করতে হয়, তাহলে সূত্রটা কি হবে? এই সূত্রটার জন্য আমাদের চিরায়ত একটা পদ্ধতি আগে থেকেই প্রচলিত, সেটা হচ্ছে একটা সূত্র, সান্দিক একটা সূত্র থাকে ছন্দের মধ্যে দিয়ে। তো সূত্রগুলো কিরকম দেখো, যে সাগরে লবণ অতি, তারপরে কি কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। তাহলে এই যে দেখো একটা মজার এবং সুন্দর মনে রাখার মতো একটা সূত্র রয়েছে বা ছন্দের পদ্ধতি, এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সুন্দর করে সাইন, কস এবং ট্যান কি করতে পারবো, মানে অনুপাতটা আমরা সহজে বের করতে পারবো। তো চলো দেখো, সাগরে লবণ অতি বলতে কি বোঝায়, যে সাগরে থেকে কি বোঝায় সাইন, লবণ থেকে লম্ব, আর অতি থেকে অতিভুজ। দ্যাটস মিন বোঝাচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তারপরে আসো কবরে ভূত অতি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কবরে দ্বারা হচ্ছে cos, ভূত দ্বারা কি বলতো ভূমি, আর অতি দ্বারা অতিভুজ। সুতরাং cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তারপরে আসো আসছে কি টেরা লম্বা ভূত। তাহলে টেরাতে আমরা বোঝাচ্ছি কি বলে tan, আর লম্বা থেকে আমরা কি বোঝাচ্ছি লম্ব, আর ভূত থেকে ভূমি। অর্থাৎ দ্যাটস মিন tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এই যে আমরা দেখো তিনটা কিন্তু অনুপাত পেয়ে গেছি। এখন বাকি যে তিনটা অনুপাত রয়েছে এটা তুমি লিখে দিবো, কিন্তু লেখার কোনো প্রয়োজনই পড়বে না। তুমি যদি একটু বুঝে থাকো তাহলে তোমার আর লেখার প্রয়োজন বোধ হবে না। তাহলে আমরা জানি সাইনের উল্টা কি হলো তো কোসেক, বা বিপরীত কি কোসেক। সুতরাং সাইন যদি হয় লম্ব ভাগ অতিভুজ, তার উল্টা কি হবে অতিভুজ ভাগ লম্ব। আবার দেখো যে কোসের কি বলতো উল্টা হচ্ছে সেক, তাহলে cos যদি হয় ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক কি হবে, সেক হবে অতিভুজ ভাগ ভূমি। তারপরে কি আছে বলতো tan থিটা এর মান হচ্ছে cot। তাহলে দেখো এখানে tan এর মান পাইছি লম্ব ভাগ ভূমি, তাহলে cot এর মানে কি হবে ভূমি ভাগ লম্ব, তাই না? তাহলে জাস্ট আমরা শুধুমাত্র এই কয়েকটা মনে রাখলে আমরা এই 6টা অনুপাতে কি করতে পারবো, খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এইটুকু শিখলাম, আমরা নেক্সট ক্লাসে আবার এর বিস্তারিত শিখব। ধন্যবাদ।